হাই, আমি অর্পিতা। আজকে আমি দুপুরে বানাবো ফুলকপি আলুর তরকারি। তার জন্য প্রথমে ফুলকপি আলুটাকে আমি কিন্তু এখানে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়েছি তার একটাই কারণটা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সবজিটা, মানে সেদ্ধ হয়ে যায়। সেটার জন্য তোমরা চাইলে বড়ও করতে পারো, সবজিটাকে একটু বড় বড় করতে পারো। তো আমি কড়াইটা তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেজপাতা দিয়ে তারপরে আমি এটা দিয়েছি সবজিটা। তো তোমরা একটু চাইলে ফোড়নে জিরেও দিতে পারো, তো আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো সবজিটাকে কিন্তু একটু ভালোভাবে গোল্ডেন ফ্রাই করতে হবে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি মাঝখানেই দিয়েছি, কারণটা হচ্ছে প্রথমে দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি যে কোনো রান্নারইতেই সবজিটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজ অ্যাড করি। তো পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু একটু কেয়ারফুলিভাবে সবজিটাকে ফ্রাই করতে হবে যাতে পুড়ে না যায়। তো হালকা আঁচে করলে বেশি ভালো হবে। তো সবজিটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আমি এখানে। তো এটা কিন্তু একটু পরপরই নাড়তে হবে। তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। যখনই বুঝবে যে পেঁয়াজটা পোড়া লাগার চান্স থাকে তখন একটু সামান্য জল দিয়ে দিয়েছি। তো তারপর আমি কেটে রাখা একটু টমেটো, তারপর হচ্ছে আমি এখানে 2টো লঙ্কা মতো দিয়েছি, কাঁচা লঙ্কা। আর হচ্ছে বেশি ঝাল ভালো লাগে না, এই তরকারিটা খুবই লাইট ভালো লাগে। যেমনি আমরা বাটি চচ্চড়ি লাইটভাবে খাই সেরকমই এই তরকারিটাও খুবই লাইট। তরকারিটা বলতে পারো সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। আর একটু হলুদ দিলাম যতটা লাগে। আর এদিকে হচ্ছে আর সেরকম মশলা কোনোটাই দেব না। আর জাস্ট একটু সাদা জিরের গুঁড়ো দিলে ভালো হতো, তো আমার কাছে ছিল না। তো আমি একটু নুন দিয়ে দিলাম। আর এবার হালকা আছে একদম লো ফ্লেমে এই মশলাটা যা যা দিয়েছি সেটাকে কষিয়ে নিতে হবে। একটু কেয়ারফুলি এটা করতে হবে যাতে পোড়া না লেগে যায়। পুড়ে গেলে কিন্তু একটা স্মোকি স্মেল চলে আসবে, ভালো লাগবে না। তারপর কষানোর পর আমি এখানে জল অ্যাড করেছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। তো জলটা দেওয়ার পর কিন্তু সবজিটাকে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হতে কিন্তু এখানে মোটামুটি টাইম লেগে যাবে 15 মিনিট। তো সেদ্ধ হচ্ছে সবজিটা। এই সবজিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব খুব ভালো লাগে। হয়তো আমি কোনো মশলা দিইনি এখানে, কিন্তু খেতে কিন্তু অন্যান্য মশলাদার তরকারির থেকেও ভীষণ ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর ছোট বড় সবাই খেতে পারে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো, খুবই খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমার তো এটা ভীষণই ভালো লাগে। এদিকে দেখো প্রায় সবজিটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, বলতে পারো প্রায় 70% হয়েই গেছে। তো আমি একটু নেড়ে নিলাম যাতে কোথাও আদা কাঁচা না থেকে যায়। তো দেখো সবজিটা আমার প্রায় হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে এবং একটা মাখো মাখো ব্যাপার এসছে। দেখো দেখেই তো আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, এতটাই টেস্টি, কিন্তু খুবই সিম্পল। এদিকে আমি বানাচ্ছি হিঙের কচুরি। তো তার জন্য আমার কাছে একটু ময়দা আর আটা দুটো মিলিয়ে নিয়েছি। যেহেতু আমরা ময়দা খাই না, তো ময়দা সেরকম থাকে না। একদিন এনেছিলাম হয়তো নিমকির জন্য, তো সেই ময়দাটাই ছিল তাই আমি করেছি, নয়তো আমি আটাতেই করতাম। তো আমি ফোড়নে একটু কালো জিরে আর হিং দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কাছে ছোলার ছাতুও ছিল না, তো আমি বেসনই দিয়েছি, বেসন দিয়ে পুরটা করব। তো এটা দিয়ে আমি পুরটা বানাচ্ছি। তো দেখো এটাকে বেসনটাকে কিন্তু ভালোভাবে নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে এবং মানে রান্নাটা হয়ে গেলে বোঝাই যাবে একটা বেশ দানা দানা ড্রাই হয়ে আসবে। তো দেখো ভালো করে নাড়তে হবে, এটা খুবই কেয়ারফুলিভাবে করতে হবে। আর এই স্মেলটা কিন্তু ভীষণ 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 ভালো লাগে। তোমরা যখন করবে দেখবে, হয়তো অনেকেই করেছো, আমার কাছে এটা প্রথম, কিন্তু আমি যখন ভাজছি এটা আমার তো ভীষণ ভালো লাগছে, স্মেলটা এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। এইদিকে আমার
আটা ময়দা যেটা নিয়েছিলাম সেটাও আমি মেখে নিলাম, কিন্তু একটু শক্ত আছে, তো আরেকটু আমাকে মাখতে হবে। সেটা আমি আরও ভালোভাবে পরে মেখে নিচ্ছি। তো দেখো মানে এটাও কিন্তু ভালোভাবে মাখতে হবে, নয় লুচিগুলো ফুলবেও না এবং খাস্তাও হবে না, আর এদিকে মানে ভালো হবে না। এদিকে আমার পুরটা রেডি, আর আমি এদিকে আটাটাও মাখা হয়ে গেছে। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম, এরপর আমি লুচি বলছি, পুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখো পুরিটা কিন্তু একটু ভালোভাবে নাড়তে হবে, একটু মানে তেলটা উপর দিয়ে 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 করতে হবে, মানে খুন্তি দিয়ে ওপরে মানে পুরিটার ওপরের দিকে দিতে হবে, যাতে পুরিটা ফোলে, কারণ পুরিটা না ফুললে কিন্তু ভালো লাগে না। বারবার লুচি বলছি কারণ হচ্ছে বেশি লুচি করি, তার জন্যই লুচিটা বলছি, এই জন্য সরি। দেখো প্রথমটা আমার হয়ে গেছে, সেকেন্ড আবার একটা দিলাম আমি। দেখো ভালোভাবে কিন্তু মানে কচুরিটা দিয়েই কিন্তু খুবই ভালোভাবে মানে নাড়তে হবে কিন্তু, নইলে কিন্তু মানে ফুলবেও না, আর মানে শক্ত হয়ে যাবে, তারপর হচ্ছে বেশি পুড়ে যাবে। তো খুবই কেয়ারফুলিভাবে এটা করতে হবে। এটা খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। আমি খেয়েছি প্রথমবার মানে এই মানে হিঙের কচুরি, তো খেতে খুবই ভালো লাগে। দেখো আমি করেছি, আর পুরো দেখো থালাটাকে আমি সাজিয়েও নিয়েছি। আজকে এটাই কিন্তু লাঞ্চে ছিল। তো মাঝে যখন অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, তো আমি এরকমই কিছু না কিছু অন্যরকম কিছু বানাই, তো এটাই ছিল।